বইরা ভুলে ৫টি কাজ করবেন না স্বামীর সাথে। তো চলুন জেনে নেওয়া যাক এই ৫টি ভুলের কারণে সংসার তো নষ্ট হবে, সংসার সুখ শান্তিও নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে এর কারণে মেয়েরা বেশিরভাগ ডিভোর্সই হচ্ছে। ১ নাম্বার হচ্ছে অবহেলা। দেখবেন অনেক বউ আছে যারা স্বামীকে অবহেলা করে, কোনো মূল্যায়নই দেয় না, গুরুত্বই দেয় না, স্বামী বলে মনেই করে না। যেমন ভাব দেখায় যে মনে হয় সেই সবকিছু করতে পারবে। খুব অবহেলা করে যা মুখে বলে শেষ করা যাবে না। এত পরিমাণ অবহেলা করে মূল্যই দেয় না। শেষমেশ তাদের করুণ পরিণতি হয়, তা পরিণতি হবে, কিন্তু সে বুঝেও যেন বোঝে না। স্বামী অমূল্য সম্পদ, তাকে গুরুত্ব দিতে শিখুন। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনাকে মূল্যায়ন না করে, আপনাকে গুরুত্ব না দেয়, তাহলে আপনার মনের ভিতর অনেক কষ্ট বসবাস করবে। সে হচ্ছে আপনার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ, আপনার স্বামী। তাকে মূল্যায়ন করুন, তার তার গুরুত্ব। মেয়েদেরকে বলবো আমি, আপনারা কখনো আপনার স্বামীকে ইগনোর করবেন না, অবহেলা করবেন না। একজন ভালোবাসা মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু ইগনোর বা অবহেলা সহ্য করতে পারে না। কারণ সে তার বউকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে এবং তাদের জন্য নিজেকে উৎসর্গ করে। সে যদি তাকে মূল্যায়ন না করে, তাই আপনি বউ হয়ে আপনার স্বামীকে ইগনোর করতে পারবেন না। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে স্বামী উপার্জন করুক, কার জন্য করে? তার স্ত্রী সন্তান ছেলে মেয়েদের জন্য করে। সেই স্ত্রী সন্তান যদি তাকে অবহেলা করে, তার মনের ভিতর কি অবস্থাটা হবে? আপনার প্রায়োরিটি লিস্টে বাবা মার পরে সবচাইতে যার নাম থাকবে তিনি হলেন আপনার স্বামী। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো এবং বিবাহিত বোনদেরকে বলবো, স্বামীকে গুরুত্ব দিন, তার মূল্য অপরিসীম। স্বামী ছাড়া জীবন অসম্পূর্ণ, কারণ স্বামী ব্যতীত এই জগৎ সংসারে চলা কঠিন। যে মেয়ের স্বামী বেঁচে আছে, তার আত্মার দাম আছে, তার শরীরের দাম আছে, তার সবকিছুর দাম আছে। আর যে মেয়ের স্বামী দুনিয়াতে নেই, তার কোনো কিছুর মূল্য নেই, তার চরিত্রেরও দাম নেই, কোনো কিছুর দাম। এবং যে আপনার পাশে আছে তাকে সময় দিন, তাকে আপন করে রাখুন। কিন্তু স্বামী যখন মারা যায়, সমাজের কাছে সবচাইতে অবহেলিত মেয়ে সে হয়ে যায়। তার কোনো মূল্যই থাকে না, তাকে কেউ ভালোবাসে না। যদি দেখতে চান তাহলে কোনো বিধবা নারীর সাথে 15 মিনিট কথা বলেন, সময় কাটান, তাহলে বুঝতে পারবেন যে স্বামী কি ছিল এবং কি জিনিস এবং তারা কত কষ্টে আছে। তাই বোনদের বলবো, স্বামীকে অবহেলা করবেন না। আবারও বলছি, স্বামীকে অবহেলা করবেন না। অনেক সময় দেখা যায় যে স্বামী জব হোল্ডার অথবা একজন বিজনেস ম্যাগনেট, অফিস থেকে বাসায় ফিরে আসে একটু আদর ভালোবাসা পাওয়ার আশায়, এসে দেখে বউ টিভি অথবা মোবাইল নিয়ে বিজি, তার কোনো খোঁজ সে রাখে না। কারোর সাথে তুলনা করা। অনেক মেয়েরা বলে আমার বান্ধবীর স্বামী সরকারি চাকরি করে, বউটা আইফোন কিনে দিচ্ছে, দামি গাড়ি কিনে দিচ্ছে, দামি লেহেঙ্গা কিনে দিচ্ছে, সোনা দানা অলংকার কত কিছু কিনে দিয়েছে। তুমি আমাকে কি কিনে দিচ্ছ? তুমি তো আমাকে কিছু কিনে দিতে পারোনি। তুমি কেমন ছেলে? ওর বান্ধবীর স্বামী পারে, তুমি কেন পারো না? দামি রেস্টুরেন্টে খাবার খাওয়াচ্ছে। তার সাথে তুলনা করার জন্য আপনার স্বামী যে জঘন্যতম একটা খারাপ স্বামী হয়ে যাবে, সেটা আপনি চিন্তাই করতে পারবেন না। শুধু আপনার ভুলের কারণে আপনার স্বামী একটা খারাপ স্বামী হয়ে গড়ে উঠবে। আর যদি সাপোর্ট করবেন, আপনার স্বামী আপনার আপনার স্বামী থেকে ভালো একটা স্বামী তৈরি হবে এবং সারা পৃথিবীর মানুষ জানবে এই ছেলেটা অনেক ভালো। শুধু বইয়ের কারণেই ভালো একটা স্বামী তৈরি হবে।
আর শ্বশুর শাশুড়ি আসলে ভালোবাসার কথা বলে না, যে স্বামী মনে কষ্ট হয় তাই। স্বামীর মন থেকে যে ভালোবাসা আসার কথা কিন্তু আসে না, এর জন্য ছোটখাটো বিষয় নিয়ে খটকা লেগেই থাকে। বাস্তবন হলো স্বামীর বিরুদ্ধে বিরুদ্ধার আচরণ। অনেক মেয়েরা বিয়ের আগে যেসব জামা কাপড় পরে ঘুরে বেড়াতো, সেসব জামা কাপড় পরতে ইচ্ছে করে দামি। কোনো স্বামী চায় না তার বউ খারাপ পোশাক পরুক বা পরে বাইরে বের হোক। মানিয়ে নিয়ে চলতে হয়। স্বামী খুশি, সমাজের সবার ভালোবাসা পাওয়া যায়। স্বামী খুশি না থাকলে কারো ভালোবাসা পাওয়া যায় না। আগে স্বামীকে খুশি করতে হবে, তারপরে সবার ভালোবাসা অর্জন করা সম্ভব। এভাবে সম্ভব নয়।